বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা হঠাৎ মিষ্টি কোনো জাতীয় খাবার খেতে চাইলে এই পুডিংটা আপনারা মানে লাচ্চার এই পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর প্রথমবারে কিন্তু আপনারাও পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে না, একদম কিন্তু পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে। লাচ্চার এই ক্যারামেল পুডিংটা বানানোর জন্য ফার্স্টে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। নিয়েছি এখানে হাফ কাপ মতো চিনি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে রেখে চিনিটাকে ফার্স্টে কিন্তু গলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা আপনারা হাই ফ্লেমে রাখবেন। এবার অনবরত নেড়েচেড়ে নিতে হবে। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে না আসা পর্যন্ত আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে রাখবো। এবার চিনিটা পুরোপুরি গলে গেলে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দেব। তবে বেশি কালচে করবেন না, বেশি কালচে করলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। আমি এইরকম লাল কালারটাই নিয়ে আসবো। এই তো ক্যারামেলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। যে পাত্রে আপনারা পুডিংটা রেডি করে নেবেন সেই পাত্রে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা নিয়ে নিতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। আমি যে পাত্রে ক্যারামেলটা মানে পুডিংটা রেডি করব সঙ্গে সঙ্গে ক্যারামেলটা নিয়ে নিয়েছি। খুব ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে আমি সেট করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় যে লাচ্চার প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো, এগুলো যেহেতু ঘি মাখানো থাকে সে কারণে আমার এক্সট্রা করে ঘিয়ে ভাজার কোনো দরকার নেই। লাচ্চাটাকে একটু ভেঙে নিয়ে আমি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। ক্যারামেলের ওপর এইভাবে লাচ্চাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দুটো ডিম। আপনারা যে কোনো পাত্রে এটা রেডি করে নিতে পারেন, তবে আমি একটু তাড়াতাড়ির জন্য সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম আর দুটো স্লাইস করা পাউরুটির পিস। পাউরুটির পিসগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি এখানে দুটো স্লাইস করা পাউরুটির পিস নিয়ে নিলাম হাফ কাপ মতো চিনি। ওই 1.25 কাপ মতো চিনি নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন আর কতটা পুডিং বানাচ্ছেন সেই হিসাবে মিষ্টিটা দেবেন। 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবেন, গরম দুধ একদমই দেবেন না। এবার খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে পুডিংটা রেডি করে নেব সেই পাত্রে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে। ছাঁকনি দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ছেঁকে নিচ্ছি, যেহেতু পুডিংটা কিন্তু এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে। খুব সুন্দর মতো করে ছেঁকে নিতে হবে। দেখুন আমার কিন্তু পুডিংটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেক করে নেওয়ার পালা। একটা পাত্রে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এই তো পুডিংয়ের পাত্রটা আমি দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট মানে 25 মিনিটেই কিন্তু আপনারা পুডিংটা রেডি করে নিতে পারবেন। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 25 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন টুথপিকটা যদি এরকম ক্লিন আসে তাহলে বুঝবেন পুডিংটা কিন্তু আপনাদের একদম রেডি হয়ে গিয়েছে। রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখে আমি ফ্রিজে ওই 1 ঘন্টা মতো রেখেছিলাম। 1 ঘন্টা পরই কিন্তু আপনারা এটা ডিমোল্ড করে নিতে পারবেন। সাইডের অংশগুলো এভাবে একটু ছাড়িয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে ডিমোল্ড হয়ে যাবে। সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিয়ে এই তো একটা প্লেটে এরকম করে ঢেলে নিতে হবে। এই পুডিংটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর পারফেক্টভাবে রেডিও হয়ে যায়। এবার আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পিস করে নেবেন। আমি কিন্তু স্কোয়ার করে পিস করে নিয়েছিলাম। এই পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই লাচ্চার পুডিংটা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা 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 এই পুডিংটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই গরমের মধ্যে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যাবে। এই তো এরকমভাবে আমি পিস করে নিয়েছিলাম। এগুলো দেখতেই কিন্তু বেশি ভালো লাগে এরকম করে নিলে, একটা মিষ্টির মতো শেপ মনে হচ্ছে। পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।